কি এসব? হোয়াট ইজ দিস? দর্শক বন্ধু আপনারা দেখুন, এই একটা গাছ, এটাকে আমরা আমাদের লোকাল ভাষায় বটকুলের গাছ বলি, আবার এটাকে নারকেল কুলের গাছ বলা হয়, টক কুলের গাছ বলা হয়। আপনারা গাছটা দেখতে পাচ্ছেন আগাগোড়া রয়েছে, পুরনো আসবাবপত্র ঝুলিয়ে গেছে দড়িতে বেঁধে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা জামা কাপড়, প্যান্ট, শাড়ি, সায়া, ব্লাউজ সব ঝোলানো হয়েছে, পুরনো ব্যাগ। তারপরে এইখানটায় দেখুন প্লাস্টিকের ঝুড়ি, কুটো দিয়ে তৈরি পিড়ে, তারপরে নারকেলের ঝাঁটা। হ্যাঁ, আর এইদিকে দেখুন, এইদিকে দেখুন, এইদিকে দেখুন কুলো, ভাঙা ফাটা কুলো, তারপরে এই খেজুরের ঝাঁটা। এদিকে দেখতে পাচ্ছেন আপনি জিন্সের প্যান্ট থেকে শুরু করে হ্যাঁ বিভিন্ন ধরনের মানে পোশাক, সেখানে সায়া, শাড়ি, ব্লাউজ, জামা প্যান্ট সবই রয়েছে। তো আমরা একজন কাকু রয়েছেন, ওনাকে জিজ্ঞেস করবো এটা কি কাকু, আপনি কি ধারণা আছে আপনার এটা কি? আদিবাসীরা সেই তারা একটা তো ইয়ে করে আর কি, কি করে? টোটকা ফুটকা করে আর কি। টোটকা মানে এটা কুসংস্কার? হ্যাঁ, কুসংস্কার। এটা কুসংস্কার। হ্যাঁ। অ্যাকচুয়ালি এই গাছের তো ক্ষতি হচ্ছে এতে। হ্যাঁ তো। হ্যাঁ, হ্যাঁ। এই যে গাছগুলো, এই গাছগুলো দেখতে পাচ্ছেন যেভাবে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে, গাছগুলোর গ্রোথ কমে যাচ্ছে, এটা বাড়তে পারছে না ঠিক মতো। না, তাকে ছেড়ে ফেলে দিতে হবে। তো এর এর অ্যাকচুয়াল বিষয়টা কি জানতে হলে আমরা আদিবাসী পাড়ায় গেলে তো পেয়ে যাবো বিষয়টা কি। আচ্ছা আচ্ছা, এই নাকি? দাদাকে তাহলে জিজ্ঞেস করি। দাদা একটু বলতে পারবেন আমাদের এটা কি, আমরা একটু জানতে চাইছি। এই যে বিষয়টা দেখতে পাচ্ছি আমরা গাছে ঝোলানো হয়েছে, এটা কি অ্যাকচুয়ালি কি, যদি একটু বলেন আমাদের। আগে এটা কোথায় গেলে আমরা এই বিষয়ে জানতে পারবো? এখানে গেলে আমরা জানতে পারবো তাহলে। তো চলো তাহলে গিয়ে দেখা যাক যেটা কি। এই যে এটা কি, এটা অ্যাকচুয়ালি কি? এটা আমার কাছে যুগনিকে ছাড়ানো হয়, বুঝছেন? মানে ওই ভূত টাইপের কিছু? হ্যাঁ, ভূত ছাড়ানোর জন্য গাছে ওগুলো বাঁধা হয়? ঝুলে দেওয়া হয়, মানে সেটা মানে টোটকা রকম একটা ইয়ে হয় আর কি। টোটকা? হ্যাঁ। মানে এটা শুধু আদিবাসীদের মধ্যে হয় আর কি? হ্যাঁ, আদিবাসী যারা যারা ওটা মানে ইয়ে করে আর কি। আচ্ছা, তো এটা সত্যি কাজ হয়? এটা আমাদেরকার বছরে মানে সে যুগনিকে আর কি দিতে হয়, বুঝছেন? প্রতি বছর করতে হয়? প্রত্যেক বছর করতে হয়। এটা কি শুধু এই এলাকার মানুষ করে নাকি সমস্ত না, আদিবাসী, যত গোটা আদিবাসী আছে? দুনিয়া, গোটা দুনিয়া। আমার ঠিক বোধগম্য হচ্ছে না। আচ্ছা, এই গাছে ঝুলানো কেন? গা- অন্য কোথাও রাখতে পারে তো? না, এই সেটা গাছটা, সীমার- গাছটা সীমার বাইরে করতে হয়, বুঝছেন? সে অন্য কোথাও করতে ধরো পারে, ওরা আমার- ফেলে রাখতে পারে কোথাও। আমার গ্রাম তো তাহলে এবারে বিষয়টা হচ্ছে, আমি যদি বলি যে গাছে না ঝুলে যদি নিচে ফেলে দেয়, গাছগুলো ক্ষতি হচ্ছে। গাছে এটা তো দড়ি বাঁধা থাকছে। গাছটার যে অবস্থা দেখলাম, গাছটা মরে যাবে, মানে যেভাবে জামা কাপড় করে ঝুলিয়ে রেখেছে। হ্যাঁ, সেটা বর্ষাটি বিয়ে হয়ে ছিঁড়ে যাবে আর কি। তার মানে যেটা জানতে চাইবো যে তাহলে এই করে কাজ হচ্ছে তাহলে? হ্যাঁ, হ্যাঁ, এটা গোটা বিশ্বটা আমাদের মানে হয় আর কি। তাহলে দর্শক বন্ধু আপনারা শুনলেন, ইনি খুব সুন্দর করে বুঝিয়ে বললেন যে তাহলে আমরা যেটাকে ব্রাহ্মণ্যবাদে কুসংস্কার বলে থাকি, এই কুসংস্কারটা কিন্তু শুধু একটা নির্দিষ্ট সীমায় নেই। এই একই ধরনের কুসংস্কার সারা সমাজে ছড়িয়ে পড়েছে। সেখানে তথাকথিত হিন্দু বা সনাতন ধর্মাবলম্বী থেকে শুরু করে, আচ্ছা আপনারাও তো নিজেদের সনাতনী মনে করেন, হিন্দু মনে করেন? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, আছে আদিবাসী সমাজের মানুষ, তারাও কিন্তু নিজেদের হিন্দু সনাতনী বলেই মনে করে। এবং আমরা দেখতে পাচ্ছি শুধু মনে করাই নয়, এই যে কুসংস্কারগুলো বা এই অন্ধবিশ্বাসগুলো দেখছি যে এও একটা ভূত ছাড়ানোর ব্যাপার বা ভূতে ধরেছে, সে এটা আবার প্রতি বছর করতে হয়, তাই তো? এবার কাউকে স্পেসিফাই নয় যে ভূতে ধরেছে, কোনো অন্যরকম অ্যাক্টিভিটি হচ্ছে তারপরে তার ট্রিটমেন্ট হলো, তা নয়, এটা প্রতি বছরই করতে হয়। এটা আপনারা দেখতে পেলেন যে এটা কিন্তু আদিবাসী সমাজেও রয়েছে। মানে এই যে ব্রাহ্মণ্যবাদী কুসংস্কার আমরা চারদিকে দেখতে পাই বিভিন্ন ধরনের, সেই ধরনের একটা কুসংস্কার, একই অ্যাঙ্গেলে একই ভাবের সেই ধরনের একটা কুসংস্কার কিন্তু আদিবাসী সমাজেও রয়েছে। তো আমি জানি না যে ধীরে ধীরে এর লোপ পাচ্ছে নাকি বৃদ্ধি পাচ্ছে, আমি জানি না। এই একই রকমের দৃশ্য আমি উড়িষ্যায় দেখেছিলাম আজ থেকে 4-5 বছর আগে। আমি পশ্চিমবঙ্গে অন্তত থাকে, অনেক জায়গায় থাকে, তবে আমার এলাকার আশেপাশে আমি দেখিনি, প্রথমবার দেখলাম, যেটা দেখে আমি সত্যি বিস্মিত। আমি ভাবতে পারছি না ধীরে ধীরে এগোচ্ছে না পিছোচ্ছে সমাজ। আপনারাই কমেন্টে জানাবেন যে এগুলো কী।